আমরা দাঁড়িয়ে আছি তায়েফের সবচেয়ে ছোট্ট একটি মসজিদ, যেই মসজিদটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতিকে বুকে ধারণ করে আছে। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আদ্দাস। আদ্দাস ছিল একজন দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতিত নিপীড়িত অবস্থায় এই জায়গায় অবস্থান করেছিলেন, তখন আদ্দাস একজন দাস, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আঙ্গুর নিয়ে এসেছিল। সে আঙ্গুর ভক্ষণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। এই দোয়ার বদৌলতে এই সারা মক্কার এই মরুভূমির প্রান্তরের মধ্যে সবুজ শ্যামল গাছগাছালি এই তায়েফের এই এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। আঙ্গুরের এত সুমিষ্টতা, এখানে সবচেয়ে বেশি সুমিষ্ট ফল আঙ্গুর এখানে উৎপাদিত হয়। ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনা বিধুর এক জনপদের নাম তায়েফ। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এই মাটিতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত ঝরেছিল। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দিতে এলেন, তখন তারা তাকে বরণ করা তো দূরে থাক, অমানবিক আচরণে ভরিয়ে দিয়েছিল। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও এক টুকরো আলোর গল্প আছে, যা আজও দাঁড়িয়ে আছে মসজিদে আদ্দাস হয়ে। তায়েফের দুষ্ট বালকদের লেলিয়ে দেয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। তারা অবিরাম পাথর মারতে মারতে দয়ালু নবীজিকে রক্তাক্ত করে দিয়েছিল। তার জুতা মোবারক রক্তে ভিজে পায়ের সাথে আটকে গিয়েছিল। শরীর থেকে ঝরা রক্তে ভিজে গিয়েছিল তায়েফের তপ্ত বালি। ব্যথায় নীল হয়ে এক পর্যায়ে তিনি আশ্রয় নিলেন উতবা ও সাইবা নামক দুই ভাইয়ের এক আঙ্গুর বাগানে। ক্লান্ত, বিধ্বস্ত ও রক্তাক্ত নবীজি যখন সেখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, তখন তার সেই করুণ দশা দেখে পাষাণ হৃদয়েও দয়া জাগল। সেই বাগানের দাস ছিলেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিকদের আদেশে তিনি এক থালা আঙ্গুর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। নবীজি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে নিলেন। আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই শব্দ তো এই অঞ্চলের মানুষ বলে না। নবীজি তখন নিজের পরিচয় দিলেন। আদ্দাস যখন জানলেন ইনি আল্লাহর শেষ নবী, তখন তিনি আবেগে আপ্লুত হয়ে নবীজির রক্তমাখা কপালে, হাতে ও পায়ে চুমু খেতে লাগলেন। সেই মুহূর্তেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। আজ তায়েফের সেই আঙ্গুর বাগানে নির্মিত হয়েছে এক সুন্দর মসজিদ, যার নাম মসজিদে আদ্দাস। এটি সেই জায়গা যেখানে একজন ভিনদেশী কৃতদাস চিনেছিলেন বিশ্বনবীকে, অথচ তার নিজ জাতি তাকে পাথর মেরেছিল। মসজিদে আদ্দাস 1400 বছর আগের ইতিহাস মনে করিয়ে দেয়। আজও তায়েফে সেই মাটিতে সবচেয়ে বেশি মিষ্টি আঙ্গুর উৎপাদিত হয় নবীজির দোয়ায়। সুজলা সুফলা এই প্রান্তর শুধু নবীজির দোয়াই ভরে উঠেছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।